হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকে আমি টিপস শেয়ার করছি চুলের ওপরে। হ্যাঁ, চুল কি করে হেলদি সুন্দর রাখা যায় তার কথাগুলো আমি টিপস তোমাদেরকে শেয়ার করছি। কারণ চুল হেলদি রাখার জন্য যেগুলো ভীষণ দরকার, যেগুলো আমি মেনটেন করি, সেগুলো তোমাদেরকে আর কি শেয়ার করছি। চুলের কিন্তু যে সমস্যাগুলো এখন মেনলি দেখা যায়, অল্প বয়সী থেকে বেশি বয়সী চুল প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। হেয়ার ফল কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থেকে আর কি হতে পারে। তো দিনে যদি 50-100টার বেশি চুল ওঠে, সেটা কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি চুল ওঠা, যেটা ডাক্তারেরা বলে। তো সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। আর চুল এখন উঠে যাওয়ার সব থেকে অন্যতম হলো আমাদের কোনো ডায়েটের ব্যালেন্স না থাকা, যার জন্য আমাদের পেট ঠিক থাকে না। আর পেট চুলের জন্য ভীষণ দরকার। পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। তাছাড়া হলো স্ট্রেস। দিনকে দিন আমাদের লাইফ মানে এত বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছে না। এই ধরো এই কোভিড করে আমরা বছর 2-1-এর বেশি হয়ে যাচ্ছে একই স্ট্রেস নিয়ে চলছি। বছর 2-1 তো হবে, হ্যাঁ প্রায় 2 বছর তো হতেই যাচ্ছে। তো আমরা এত বেশি স্ট্রেসে থাকি বাড়িতে আর কি বসে। তারপরে যখন আমরা ঘরবন্দি ছিলাম, আমাদের কিন্তু স্ট্রেস অনেক বেশি কাজ করে। তো সেই স্ট্রেসের ক্ষেত্রে চুল প্রচুর পরিমাণে ঝরে, কারণ বেশি যত স্ট্রেস বাড়ে চুলের গোড়ায় যে ফলিকল থাকে সেগুলো শুকিয়ে যায়, আর শুকিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। চুল পড়ার আরেকটা অন্যতম কারণ কিন্তু যেটা হলো জেনেটিক সমস্যা। হ্যাঁ, জিনগত কিন্তু একটা অনেক বড় কারণ চুলের ক্ষেত্রে। দেখবে এক একটা বংশের মানুষের চুলের মানে যে গঠন আর কি, চুল যেরকম ধরনের থাকে মোটামুটি একই লেভেলের থাকে। অনেক ফ্যামিলিতে দেখবে টাকের সমস্যা থাকে, সেটা কিন্তু বংশ বাড়ার সাথে সাথে সেই একই পর্যায়ে দেখা যায় যে সবার চুলের সমস্যা রয়েছে, টাকের সমস্যা। তো সেই ক্ষেত্রে বলবো যাদের জেনেটিক সমস্যা রয়েছে তারা চুলের ক্ষেত্রে কিন্তু আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত। একটা হেলদি ডায়েট মেনটেন করা উচিত। প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত দিনে। জল খাওয়া কিন্তু যেরকম চুলের জন্য ভালো, সেরকম স্কিনও প্রচুর পরিমাণে হাইড্রেট রাখে। স্কিনের জন্য কিন্তু অনেক ভালো, গ্লোয়িং স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। তারপরে স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করা, তার জন্য যোগা করা, মেডিটেশন করা, এগুলো স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করা। আর সারাক্ষণ পেটকে শান্ত রাখা, যেন পেট ঠিক থাকে। উল্টো পাল্টা খাবার খাওয়া, রিচ খাবার খাওয়া, এগুলো কিন্তু চুল পড়া একদম অন্যতম কারণ। যদি গায়ে রক্ত কম থাকে, রক্ত অল্পতার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় চুল পড়ে। বিশেষ করে মেয়েদের তো মানে মেয়েরা ম্যাক্সিমাম একটু অ্যানিমিক হয়। তো সেই ক্ষেত্রে যদি হেলদি ডায়েট না থাকে বা স্ট্রেস লেভেল অনেক বেশি থাকে, চুল অনেক তাড়াতাড়ি পড়ে যায়। আর হলো কি বলতো, নিয়ম না মেনে চুলের স্টাইল করা। এই আজকে ধরো কালার করলাম বা চুলটাকে স্মুদিং করলাম বলো, বা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করলাম, কিন্তু আমি মানে ঠিকঠাক নিয়ম মানলাম না, সেটা কিন্তু চুলের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকর হয়ে যায়। চুল খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়, বা চুলের মানে ভেতরে মানে আমাদের যে আর কি হেয়ারের যে ন্যাচারাল যে ব্যাপারটা, সেটা কিন্তু নষ্ট করে দেয়। আর চুলে তেল লাগানো ভীষণ দরকার। চুলে ভীষণ দরকার তেল লাগানো। যার যে তেল শুট করে সেটা কিন্তু চুলে লাগানো উচিত, আর ঠিকঠাক নিয়ম মেনে চুলে তেল লাগানো উচিত, তাহলে চুল অনেক ভালো থাকে। আর রেগুলার ওয়াইজ শ্যাম্পু করা একদমই উচিত না। তাতে কি হয়, আমাদের চুলের সবার চুলের গোড়া থেকে যেটা ন্যাচারাল অয়েল থাকে না, সেটা নষ্ট হয়ে যায়, চুলের ব্যালেন্সে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে রেগুলার ওয়াইজ শ্যাম্পু করা উচিত নয়, যেটা আমি ফলো করি। তো আমার চুল মোটামুটি হেলদি আছে, ঠিকই আছে। বা চুল পাকার সমস্যা, এটা বংশগত কারণে কিন্তু চুল পাকার সমস্যা থাকতে পারে। অল্প বয়স থেকে চুল পেকে যায়, বংশগত সমস্যাও থাকতে পারে। তো এইগুলো আমি ফলো করি চুলের ক্ষেত্রে। আর সব থেকে দরকার যে জিনিসটা হলো জল। যদি প্রচুর ক্ষারযুক্ত জল চুলে ইউজ করা হয়, সেটা কিন্তু চুলের জন্য ভীষণ ক্ষতিকর। তাতে হাজার মানে চুলের যত্ন নিলেও মানে জল যদি ভর্তি আয়রন থাকে, জলটা যদি ঠিকঠাক কোয়ালিটি না হয়, প্রচুর পরিমাণে কিন্তু হেয়ার লস হয়। আর চুল কখনো নোংরা রাখা উচিত না, আর ঠিক মতো চিরুনি দিয়ে আশ্রানো উচিত। আমরা যে চিরুনি দিয়ে যে চুলটা আশ্রাই না, ওটাও কিন্তু চুলের একটা ব্যায়াম বলতে পারে, চুল হেলদি রাখার ক্ষেত্রে বা চুলের গ্রোথের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে রেগুলার ওয়াইজ অন্তত 2 বার সুন্দর করে পুরো চুল আঁচড়ানো উচিত। চুল কখনোই নোংরা রাখা উচিত না। আর নোংরা চুলে কখনো কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করা উচিত না, তাহলে সেই প্রোডাক্ট কিন্তু ভালো কাজও দেয় না, চুল সুন্দরও করে না। তো এইগুলো চুলের ক্ষেত্রে মেনটেন করা ভীষণ দরকার। আর আমি আবার রিপিট করছি, যাদের বংশগত মানে চুলের সমস্যা রয়েছে, মানে কম চুল, টাক পড়ে যাওয়া,
তারা অবশ্যই কোনো চুলের জন্য কোনো হেয়ার স্পেশালিস্টের কাছে গিয়ে মানে এখন থেকে যোগাযোগ করো, যাতে ওই চুলটাকে মেনটেন করা যায়, একটু ভালো রাখা যায়। এই যা, তো আমি চুল কিন্তু মেনটেন করতে এগুলো ভীষণ আর কি ফলো করি। আর পজিটিভ এনার্জি, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এনার্জি আমাদের পুরো শরীরটা মানে স্কিন বলো চুলের ক্ষেত্রে ভীষণ দরকার। পজিটিভ এনার্জি, পজিটিভ থিঙ্কিং, তো সেই মানে বলে না পজিটিভ থিঙ্কিং মানুষের ফেসে বোঝা যায়, তার আলাদা একটা গ্লো থাকে। আমরা যখন কোনো মহাপুরুষদের দেখি তাদের মুখে দেখবে আলাদা একটা গ্লো থাকে, কারণ তাদের পজিটিভ থিঙ্কিং এর মানুষ ছিল। তো চুলের ক্ষেত্রে আমি এই টিপসগুলো ভীষণ মেনটেন্স করি। তো বন্ধুরা, তোমাদের যদি একটু উপকারে আসে এই ভিডিওটা, একটু মন দিয়ে দেখো, যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। চলো এখনকার জন্য টাটা।